مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاطت به سرادقها وقال الله تبارك وتعالى إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশেহারা আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশেহারা গণ্ডবোকা ভাগ্যহারা পাওনা খুঁজে কাজের ধারা একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার শান্তি এনে দিন ফুরায় রাত এলো এ দেশি ছেড়ে সে দেশি যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো সৃষ্টিকে নয় স্রষ্টাকে দাও হৃদয়ে উচ্চাসন সুখ লুটাবে পায়ের তলে লোভ্যে সিংহাসন তুমি লোভ্যে সিংহাসন স্বর্গের চাবি ধরিয়ে তোমায় স্বর্গের চাবি ধরিয়ে তোমায় বলবে খোদা ঘর খোলো এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো কামনার ওই পিছনে ছুটে জীবন তোমার শেষ হলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে আলাদা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা অনেক দিন পর আবার আপনাদের এই গ্রামে এসে আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা শোনার এবং দু চারটি কথা শোনাবার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন।
তার জন্য আল্লাহ তাআলার বারগাহে আমরা উভয় পক্ষ একটুখানি শুকরগুজারি করি, যদি একবার বলে নিতে পারি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরানে ইসলাম, এই উম্মত যাতে সঠিক পথ থেকে সরে না যায় এবং তারা বিপথে চলে নিজের আগামী জীবনটাকে বরবাদ না করে দেয়, তার জন্য নবী থেকে শুরু করে আজ অবধি উলামায়ে দ্বীন নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই কওমকে কত উপায়ে কত রকমভাবে বুঝিয়ে সুজিয়ে ঘাড় নেড়ে মোহাব্বতের ভাষা দিয়ে, কখনো একটু চোখ রাঙানি দিয়ে শুধু এই চেষ্টাটা করে যাচ্ছেন যে এরা যেন দুনিয়ার মোহে ডুবে না যায় এবং আখিরাতকে ভুলে না যায়। আক্ষেপের কথা আপনারা তো জানেন যে মুসলমান কওম যত ওয়াজ শুনে, যত নসিহত শুনে, এত কথা, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোনো জাতি শুনে না এবং শোনাবার ব্যবস্থাও নেই। তারপরেও আমার জাতির অবস্থা খুব করুণ ও অবর্ণনীয়, মুখে আনা যায় না। এমন বরবাদের দিকে দৌড়ে যাচ্ছে আমার জাত, আমার কওম। যেভাবে রাসূলুল্লাহ একবার বলেছিলেন কোরআনের আয়াত পড়ে আরববাসীদেরকে যে তোমরা জাহান্নামের দিকে পায়ে 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 এগিয়ে চলে আসছো, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, একেবারে আগুনের দোরগোড়ায় তোমরা পৌঁছে গেছিলে। আল্লাহ তাআলা দয়া করেছেন, আমি এসেছি নবী হয়ে, সাথে এনেছি কোরআন। এই দুইয়ের প্রচেষ্টায় ওই কওম জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে সফল কাম হয়েছে। আমরা তাদের 33তম উত্তরসূরি অথবা 34তম উত্তরসূরি। আমরা আজ আমাদের বাপ দাদাদের ইতিহাসকে ভুলে, ওরা যেমন কোরআন মাজিদকে ধরে এবং রাসূলুল্লাহর হাদিসকে ধরে কামিয়াব হয়েছিলেন এবং কামিয়াব জিন্দেগি গত করে কবরে গেছেন, ঠিক সেই পরিস্থিতি আমাদের কাছে নেই এবং আমরা ওই অবস্থাতে নেই। 52টি জুমার খুতবা চলে গেল পানির তলে, দুটো ঈদের ময়দানে আধা ঘন্টা করে খুতবা চলে গেল রসের তলে। বছরে এই রকমের জালসাগুলো 3টা 4টা করে শ্রবণ করা চলে গেল কোন ময়দানে, কোন পাতালে। এগুলোতে আমাদের কিছুই হচ্ছে না, কিছুই কাজ দিচ্ছে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে সারাটা জীবন ভাবেননি তাদের আখিরাত কেমন হবে। তিনি শুধু ভাবনা করেছেন নিজের উম্মতকে নিয়ে, আমার উম্মতের কি হবে। অথচ সেই নবীর উম্মত আজ ওই নবীর ভালোবাসা এবং মোহাব্বত ও তার সুন্নাতকে বেমালুম ভুলে বসেছি। আমাদের কাউরি জানাও নেই এবং আমরা মোহাব্বতও করি না। বিবি নিয়ে কেন ভাববেন রাসূলুল্লাহ? হযরতে খাদিজা সম্পর্কে সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, হাজিহি জাওজাতুকা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি। হে রাসূল, এই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, আপনি ওকে, আমি জিবরিল
আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেন। যেই মহিলাকে আরশের মালিক আকাশ থেকে সালাম পাঠাবেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। বিবি নিয়ে আর ভাবতে হবে যে আমার বিবির আগামী জীবন কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ ভাবেন নাই। হযরতে আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবী, আমাদের নবীকে পরিষ্কার করে বলে দিয়েছেন হযরতে জিবরিলের দ্বারাই। কি বলে দিয়েছেন? হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই যে আয়েশা আবু বকরের মেয়ে, এটা আপনার স্ত্রী হবে আপনার ইহলৌকিক জীবনে, এবং এটাই স্ত্রীর হবে পরলৌকিক জীবনে। তাহলে বিবির কি হবে, বিবিদের কি হবে, এইগুলি নিয়ে রাসূলুল্লাহর ভাবনা ছিল না। বেটি ফাতেমা কি হবে, আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতে, জান্নাত